৬,০০০ বর্গমাইলের মদিনা ২৬ লক্ষ বর্গমাইল হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তাদের পররাষ্ট্র নীতিতে তারা কোনো ভুল করেন নাই, কার সাথে কিভাবে সম্পর্ক স্থাপন করা দরকার। কারণ এই জায়গায় ভুল করলে তারা আমাদেরকে চেপে ধরে ছোট করে ফেলবে। পররাষ্ট্র নীতি যদি কূটনৈতিক তৎপরতা শতভাগ সফল করা যায়, তাহলে আমাদের গলাকেও চিপে ধরতে পারবে না। ইসলামের পররাষ্ট্র নীতিটা বুঝতে হবে যে যত কমিউনিকেশন হবে, প্রতিটা জায়গায় যেন আল্লাহ থাকে, প্রতিটা জায়গায় যেন ঈমান থাকে, প্রতিটা জায়গায় যেন ঈমানের স্বার্থ থাকে, তাহলেই সেই পররাষ্ট্রনীতি মুসলিম রাষ্ট্রের জন্য উপকারী হবে। ঈমান নাই, ইসলাম নাই, ইসলামী স্বার্থ নাই, আল্লাহ নাই, সেই পররাষ্ট্রনীতিতে মুসলমানদের কোনো উপকার হতে পারে না। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পররাষ্ট্রনীতি খুঁজতে যাই, তাহলে আমাদেরকে প্রথমে একটি মানদণ্ডে আসতে হবে। প্রথম মানদণ্ডটি হচ্ছে ঈমানের ভিত্তিতে পররাষ্ট্রনীতি। বলেন কিসের ভিত্তিতে? ঈমানের ভিত্তিতে। তার মানে আমি আমার ফরেন পলিসি যখন অ্যাপ্লাই করব, প্রথমেই আমি চিন্তা করব এখানে ঈমানের দাবিতে আমার কোন পক্ষ অবলম্বন করা উচিত আর কোন পক্ষ অবলম্বন করা উচিত নয়। ক্লিয়ার? ধরুন যে আমি একজন নাগরিক, আমেরিকায় নির্বাচন হলো, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলো, আমি মেন্টালি তো তার পক্ষে বা বিপক্ষে একটা সাপোর্ট আমার থাকেই। কি বলেন, থাকে না? আমার এই সাপোর্টের কারণে আমি জান্নাতে যেতে পারি, জাহান্নামেও যেতে পারি। সুতরাং ইসলাম এটাকে কিভাবে সাপোর্ট করতে বলে? ইসলাম কি ঈমানের মানদণ্ডে পররাষ্ট্রনীতিটাকে কিভাবে দেখে, এটি আমাদের প্রথম জানা দরকার। কি বলেন, ঠিক কিনা? যদি আমরা ঈমানের মানদণ্ডে আসি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্পষ্টভাবে কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, প্রথম শর্ত, কাফেরদের পক্ষ গ্রহণ করা যাবে না। বলেন কার পক্ষ? কাফের। যারা মুশরিক তারাও কি কাফের? মুশরিকরাও কি? শিরিক করলে মুমিন থাকে না কাফের হয়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে পৃথিবীর মানুষগুলোকে ডাক দিয়েছেন আর বলেছেন, লা ইয়াত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা। আমি কোরআন থেকে বলছি, আল্লাহর বক্তব্য। লা ইয়াত্তাখিযিল মুমিনুন, যারা বিশ্বাসী, যারা মুমিন, কাফেরদেরকে তারা কখনো বন্ধু বানাবে না, কাফেরদেরকে তারা আউলিয়া বানাবে না। ওয়ালিয়ুন শব্দের অনেকগুলো অর্থ, তার মধ্যে একটি অর্থ হচ্ছে অভিভাবক, আরেকটি অর্থ হচ্ছে বন্ধু। অর্থাৎ একজন মুমিন কাফেরদের সঙ্গে কোনো ক্রমেই বন্ধুত্বপূর্ণ আচরণ, অত্যন্ত গভীর ক্লোজ আচরণ একজন মুমিন আর কাফেরের সঙ্গে কখনোই হবে না। মুমিন যাই করুক না কেন, কাফেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা আল্লাহ পাক মুমিনের জন্য হারাম করে দিয়েছে। তো ইসলামিক পররাষ্ট্রনীতি যদি থাকে, তাহলে একটি ইসলামিক রাষ্ট্র, একটি কুফফার রাষ্ট্র, এই দুটার মধ্যে ওলি সম্পর্ক থাকবে না। ওলিয়ুন শব্দের আমি যদি আপনাদেরকে সব অর্থগুলোকে সামারাইজ করি, তাহলে বাংলায় ছোট্ট একটা অর্থ করলেই বুঝবেন, তাদের সঙ্গে গভীর বন্ধুত্ব স্থাপন করবে না। আমরা চলার গতিতে ওঠা বসা লেনদেন সবার সাথে করি, কিন্তু সবাই কি আমাদের বন্ধু হয়? খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বন্ধুত্ব যার সাথে হয় তার জন্য মানুষ জীবন উৎসর্গ করে দেয়।
বন্ধুত্ব যার সাথে হয় তার সাথে ওঠা বসা চলাফেরা অন্যান্য মানুষের সঙ্গে যেভাবে হয় তার থেকে ব্যতিক্রম। অর্থাৎ মুমিন কখনো কাফেরকে গভীর বন্ধু হিসাবে গ্রহণ করবে না। নীতিমালা কার? কারণ কাফেররা মুমিনদের কখনো বন্ধু হতেই। আল্লাহ রাব্বুল আলামিন আরো কঠোর নির্দেশ দিয়েছেন, ওমাল্লাম ইয়াফআল ওমান ইয়াফআল যালিক, যদি কখনো কোনো মুমিন সম্প্রদায় কাফের সম্প্রদায়কে বন্ধু বানিয়ে ফেলে, তাদেরকে অভিভাবকের দায়িত্বটা যদি দিয়ে দেয়, আল্লাহ পাক বলেছেন মনে রাখবা ফালাইসা মিনাল্লাহি ফি শাই, ওই সমস্ত মুমিনের সাথে আল্লাহর কোনো সম্পর্কই থাকবে না। নাউজুবিল্লাহ বলেন। কাফেরদের সঙ্গে মুমিনদের গভীর সম্পর্ক হলে আল্লাহ বলেছেন ওই মুমিনের সঙ্গে আমার সম্পর্ক আমি শেষ করে দিব। বিষয়টা কঠিন না? এই জন্য ইসলামের পররাষ্ট্রনীতি অবলম্বন করার ক্ষেত্রে একটি মুসলিম রাষ্ট্র চিন্তা করবে তারা মুমিন নাকি কাফের, আমার সম্পর্ক কার সাথে হচ্ছে। যদি কাফের হয় মুসলিম রাষ্ট্র কাফেরদের সঙ্গে কখনোই কোনো বন্ধুত্বপূর্ণ গভীর সম্পর্ক স্থাপন করতে পারবে না। সম্পর্ক কি থাকবে আমি তারপরে বলছি। এক নম্বর হলো কাফেরদের সঙ্গে ফ্রেন্ডলি রিলেশন মুমিনের কখনোই থাকে না। যদি থাকে তাহলে আল্লাহ বলছেন আমি তোমার সাথে সম্পর্ক রাখবো না। গোটা পৃথিবীতে মুসলিম রাষ্ট্র যারাই দাবি করে, দেখুন কোনো না কোনোভাবে অধিকাংশ রাষ্ট্রের সাথে কুফফার রাষ্ট্রগুলোর অত্যন্ত গভীর সম্পর্ক, যার কারণে আল্লাহ পাক মুমিনদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেছেন। মুমিনরা এত ডাকে আল্লাহ পাক সাড়া দেয় না। এরপরে দ্বিতীয় নম্বর, ইমানের ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, তোমরা যারা ঈমান এনেছো, আমরা সবাই ঈমান এনেছি আলহামদুলিল্লাহ বলবো না? আমরা সবাই মুমিন, স্বীকৃতি দেন আমরা সবাই কি? আমরা ঈমানদার। আমরা তার মানে আমাদেরকে তো বলছেন নাকি? কি বলেন? আমাদেরকে বলছেন না? আমাদেরকে আল্লাহ বলেন লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আবার দুই শ্রেণীর কথা আল্লাহ বলেছেন, তুমি যেমন কাফেরকে কখনো বন্ধু বানাবা না, একইভাবে ইহুদিকেও কখনো বন্ধু বানাবা না। আনফরচুনেটলি গোটা পৃথিবীতে মুসলমানের সংখ্যা প্রায় 200 কোটি। 200 কোটি মুসলমান আর ইহুদিদের সংখ্যা মাত্র 1,52,00,000। 1,52,00,000 ইহুদি মারে, 200 কোটি মুসলমান মার খায়। সব জায়গায় মারার পিছনে ইহুদিদের হাত আছে। একটাই কারণ, মুসলমানরা পররাষ্ট্রনীতিতে ভুল করে ফেলেছে। ইহুদি রাষ্ট্রগুলোর সঙ্গে মুসলিম রাষ্ট্রপ্রধানের সম্পর্ক সব থেকে ভালো। কি বলেন আপনারা? আজকে আমাদের মধ্যপ্রাচ্যে দেখেন, আমরা এখানে কান্দি ফিলিস্তিন যেন রক্ষা পায়, কিন্তু ফিলিস্তিনকে মারছে কারা? মুসলমানরাই। তার মানে এই মুসলিম রাষ্ট্রগুলো পররাষ্ট্রনীতিতে একটা চরম ভুল করে ফেলেছে। আল্লাহ পাক বলেছেন লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা গভীর সম্পর্ক স্থাপন ইহুদির সঙ্গে কখনো করবা না। যদি করো তাহলে আমি আল্লাহ পাক তোমাদেরকে ধরে ফেলবো। আবার ওয়ান নাসারা, খ্রিস্টানরাও গোটা পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলো কোনো না কোনোভাবে পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক করেই চলে। কি বলেন আপনারা? খোঁজে দেখবেন পশ্চিমার দিকে সবাই তাকিয়ে থাকে। ওরা যদি নজর দেয় তাহলে হয়তো আমাদের ভালো হবে। এমন কি খোঁজ সৌদি আরবে আমরা যদি খোঁজ নেই, এরাও কিন্তু পশ্চিমাদের দিকে তাকিয়ে তাকিয়ে চিরকাল ক্ষমতায় থাকতে চায়। আল্লাহ বলেছেন লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তুমি কাফেরকেও বন্ধু হিসেবে অ্যাকসেপ্ট করবা না, ইহুদিকেও করবা না, নাসারাকেও করবা না। তোমার মাথায় রাখা লাগবে বাদুহুম আউলিয়াউ বাদ, ইহুদি আর নাসারা তারা নিজেরা নিজেদের মধ্যে এক।
ইসরায়েলিরা তারা কিন্তু ইহুদি, আমেরিকা হলো নাসারা। আল্লাহ কোরআনে বলছেন এরা কিন্তু এক, মুসলমান মারার ক্ষেত্রে আমেরিকা অস্ত্র দেয়, ইসরায়েল মারে। কি বানিয়ে বলছে নাকি? এগুলো তো আল্লাহই কোরআনে বলছেন। আল্লাহর বক্তব্য হলো ইহুদি এবং নাসারা বাদহুম আউলিয়াউ বাদ, এরা একজন আর একজনের বন্ধু। সুতরাং মুসলমানকে মনে রাখতে হবে, ওমাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। তোমাদের কোনো মুসলমান যদি ভুল করে কখনো তার পররাষ্ট্র নীতিতে ইহুদিদের সঙ্গে সম্পর্ক করে ফেলে, নাসারাদের সঙ্গে সম্পর্ক করে ফেলে, আমি রব্বুল আলামিন বললাম ফাইন্নাহু মিনহুম। ঈমানদার কিন্তু ইহুদি নাসারার সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করলে আমি আল্লাহ ওই ঈমানদারকে ঈমানদার বলি না, আমি তাদেরকে ইহুদি এবং নাসারাই মনে করি। ঈমান আছে কিন্তু একটা মাত্র অপরাধ করে ফেলেছে, ইহুদি এবং নাসারার সঙ্গে গভীর সম্পর্ক। আল্লাহ পাক বলেছেন ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্য থেকে কেউ যদি তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়, তাদের সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করে ফেলে, আমি আল্লাহ পাক বলছি ফাইন্নাহু মিনহুম, নিশ্চয়ই নিশ্চয়ই তারাও তাদের মতো হয়ে গেছে। কিয়ামতের ময়দানে ইহুদি এবং নাসারার সঙ্গে যারা সম্পর্ক স্থাপন করবে, আমরা যে হাদিসটা জানি ওই হাদিসটা বিশ্বনবী এই কারণেই বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এই হাদিসের অর্থ হলো তুমি যদি ইহুদির সঙ্গে থাকো তুমি ইহুদি হিসাবে কিয়ামতে দাঁড়াবা, তুমি যদি নাসারা হয়ে থাকো তাহলে নাসারা হয়ে দাঁড়াবা। গোটা পৃথিবীর মুসলমানরা কার সাথে পররাষ্ট্র নীতিতে বন্ধুত্ব করবে খুঁজে পায় না। আল্লাহ বলেছেন মুসলমানের বন্ধু ইহুদিকেও বানাবে না, নাসারাকেও বানাবে না, মুসলমান কাফেরকেও বন্ধু বানাবে না, বরং মুসলমান বন্ধু যদি বানাতে হয় একমাত্র আল্লাহকেই বানিয়ে নিবে। এই জন্য ইসলামী রাষ্ট্রের পররাষ্ট্র নীতিতে একটা পলিসি কাজ করা লাগবে। কোনো একটি ভূখণ্ড আয়তনে যতই ছোট হোক, অস্ত্র যতই কম হোক, শক্তি যত কম হোক, সামর্থ্য যত কম হোক, ওই রাষ্ট্রটা কাফেরের দিকে তাকাবে না, ইহুদির দিকে তাকাবে না, নাসারার দিকে তাকাবে না। ওই রাষ্ট্রের নীতিমালা হলো 1 নাম্বার তারা তাকাবে আল্লাহর দিকে। আল্লাহ বিজয় দিলে ইহুদি নাসারা কাফের মুসলমানদের বিজয় ঠেকাতে পারবে না। এই জন্য ইসলামের একটা গুরুত্বপূর্ণ পররাষ্ট্র নীতি হচ্ছে একটি মুসলিম রাষ্ট্র অন্যান্য রাষ্ট্রগুলোর সঙ্গে যে কমিউনিকেশন করবে এর আগে মাঝখানে একটা শর্ত রাখবে ঈমান। যদি ঈমান থাকে, ঈমানের ভিত্তিতে তাদের সঙ্গে গভীর সম্পর্ক হবে। আর যদি ঈমান না থাকে তাহলে তাদের সঙ্গে গভীর সম্পর্ক হবে না, আলাদা কিছু সম্পর্ক হবে, সেটা আমি পরে বলছি। কিন্তু গভীর সম্পর্ক হবে শুধুমাত্র মুসলিম রাষ্ট্রের সঙ্গে, মুসলিম রাষ্ট্রের ঈমানদারদের সঙ্গে ঈমানদারদের। ঈমানদাররা কখনো একটি খ্রিস্টান রাষ্ট্র, একটি ইহুদি রাষ্ট্র বা একটি কুফফার রাষ্ট্রের দিকে তাকাবে না। ঈমানদারের কাজ হলো সব সময় তাকাবে, বলুন কার দিকে? অনেক সংখ্যা দেখেছিল হুনাইনের যুদ্ধে। ইদ আ'জাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআন ওয়া দাকাত আলাইকুমুল আরদু বিমা রাহবাত। আল্লাহ কোরআনে বলছেন হুনাইনের যুদ্ধে তোমাদের সংখ্যা ছিল অনেক, তোমরা ধরে নিয়েছিলে আমাদের বিজয় নিশ্চিত, আমাদেরকে কেউ ঠেকাতে পারবে না। তোমরা এমন বিপদে পড়ে গেলা, তোমরা পিছন দিকে ফিরে আসলা, তোমরা হেরে গেলা। আমি আল্লাহ দেখাই দিলাম সংখ্যা দিয়ে মুসলমানদের বিজয় দেই না। মুসলমান কেন সংখ্যায় তাকালো হুনাইনের যুদ্ধে? মুসলমান কেন আমার দিকে তাকালো না? ইয়ানসুরুকুমুল্লাহু ফালা গালিবা লাকুম, আমি যদি বিজয় দেই পৃথিবীর কেউ বিজয় ঠেকাতে পারে না। মুসলিম বিশ্বের দায়িত্ব হলো আমেরিকার দিকে না তাকিয়ে, কানাডার দিকে না তাকিয়ে, ইংল্যান্ডের দিকে না তাকিয়ে, রাশিয়ার দিকে না তাকিয়ে, চায়নার দিকে না তাকিয়ে, ভারতের দিকে না তাকিয়ে, আওয়াজ দিয়ে বলুন কার দিকে তাকানো উচিত? সব আল্লাহর বক্তব্য। গোটা পৃথিবীর মুসলমানরা এখন আমেরিকার ডোনাল্ড ট্রাম্প হলো আমার ভালো হবে না খারাপ হবে? আপনার কি ভালো আর খারাপ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে? আপনার কি সম্পর্ক? আমার বিজয় ঠেকানো, আমার বিজয় দেওয়া একটাও ক্ষমতা ডোনাল্ড ট্রাম্পের নাই। মুসলমানরা আকাশে তাকালে ওই বিজয় কেউ ঠেকাতে পারবে না।
কিছু কিছু বাস্তবতার চোখে না দেখালে আপনারা ঠিক বলবেন, কিন্তু ইস্তেকামাত থাকতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছেন না যে আল্লাহ তাআলা তুমি দেখাও কাইফা তুহয়িল মাউতা, কিভাবে মৃত্যুকে জীবিত করো। আল্লাহ বলছেন ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না? বলছে আল্লাহ বিশ্বাস করি, কিন্তু দেখালে একটু নিজের প্রশান্তিটা বেশি আসবে। কি বলেন, তাই না? আপনাদের প্রশান্তির জন্য বলছি, পৃথিবীতে একটা রাষ্ট্র আছে, নাম হলো আফগানিস্তান। ভয় পেলেন? বাপরে বাপ, আফগানিস্তান! কি ভয় পেয়েছেন আপনারা নাকি? এই রাষ্ট্রের নাম শুনলে মুসলমানও ভয় পায়, একটা জঙ্গি জঙ্গি ভাব আছে, কি যে মারামারি কাটাকাটি করে। এগুলো হচ্ছে সব তথ্য সন্ত্রাস। তথ্য সন্ত্রাস দিয়ে বিশ্ব মিডিয়া আফগানিস্তানকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে পৃথিবীতে উপস্থাপন করে মূলত ইসলামের উত্থানকে ঠেকিয়ে রাখতে চায়। গোটা মিডিয়া আফগানিস্তানের বিরুদ্ধে ব্যবহার হয়, পশ্চিমারা আফগানের বিরুদ্ধে ব্যবহার হয়, গোটা বিশ্বের সকল শক্তি আফগানিস্তানের বিরুদ্ধে ব্যবহার হয়। নিরীহ মুসলমান এরা আমেরিকায়ও তাকায়নি, ভারতেও তাকায়নি, কানাডায়ও তাকায়নি, গোটা বিশ্বকে চ্যালেঞ্জ করে 20 বছর পরে এমন বিজয় পেয়েছে, আমেরিকার এত শক্তি লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। যে আমেরিকা আফগানিস্তান থেকে লেজ গুটিয়ে পালায়, সেই আমেরিকার দিকে তাকিয়ে মুসলিম বিশ্ব ক্ষমতায় যেতে চায়, ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। কেন? কোনো প্রয়োজনীয়তা নাই। মুসলমানের প্রয়োজনীয়তা একটাই, ঈমান ঠিক করে কার দিকে তাকানো। এটি একটি বাস্তব উদাহরণ যে তারা বুঝতে পেরেছে লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি নাসারা আমাদের ফ্রেন্ড হতে পারে না। এরা বুঝতে পেরেছে লা তাত্তাখিযুল মুমিনিনাল কাফিরুনা আউলিয়া, কাফেররা কখনো আমাদের বন্ধু হতে পারে না। যার কারণে তারা কাফেরকেও বন্ধু করেনি, ইহুদিকেও বন্ধু করেনি, নাসারাকেও বন্ধু করেনি। আফগানিস্তানের সাধারণ জনগণ আল্লাহকে বন্ধু বানানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গোটা বিশ্বে আলাদাভাবে স্বতন্ত্র একটা আলাদা সুন্দর রাষ্ট্র উপহার দিয়েছেন। এই জন্য ইসলামের পররাষ্ট্রনীতির প্রথম শর্তটাই হচ্ছে ঈমানের মানদণ্ডে পররাষ্ট্রনীতি নির্ভর করে। আমি ফরেন পলিসিতে গিয়ে এমন কিছু করব না যার কারণে আমার ঈমানের ক্ষতি হয়, এটি করা যাবে না। তাহলে একটি ইসলামী রাষ্ট্র এই গ্লোবালাইজেশনের যুগে, এই যখন পৃথিবী হাতের মুঠে, এক রাষ্ট্র আর একটা রাষ্ট্রকে ছাড়া যখন চলতে পারে না, আমি যখন আকাশপথে হজ করতে যাব, কত ইহুদি কত বেধর্মীদের রাষ্ট্র পাড়ি দিয়ে আমাকে যেতে হবে। আবার আমি যখন আমার সন্তানকে পড়াশোনা করাতে চাব, তখন বিভিন্ন ভিন্ন ধর্মাবলম্বীর রাষ্ট্রে পাঠাতে হবে। বাণিজ্যিক কারণে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে আমার কমিউনিকেশন থাকা দরকার। তাহলে এখন যার ঈমান নাই, আমি কি তার সঙ্গে মিশবো না? তার সাথে কি সম্পর্ক রাখবো না? সেই সমস্ত রাষ্ট্রের সঙ্গে ইসলামী রাষ্ট্রের কমিউনিকেশনটা কেমন হওয়া উচিত জানার দরকার আছে না? আমি এই জন্য প্রথমে বলেছি গভীর সম্পর্কটা হবে ঈমানের ভিত্তিতে। একটু বলুন কিসের ভিত্তিতে? গভীর সম্পর্কটা হবে ঈমানের ভিত্তিতে। এখন যদি একটি ইসলামিক রাষ্ট্র বৈদেশিক রাষ্ট্রগুলোর সঙ্গে কমিউনিকেশন করতে চায়, তাদের কূটনৈতিক তৎপরতা বাড়াতে চায়, সবার সাথে যদি লেনদেন করতে চায়, তাহলে সেখানে ইসলাম বলছে এই সম্পর্কটা হবে চুক্তিভিত্তিক। কি ভিত্তিক বলেন দেখি? কি ভিত্তিক? সন্ধি বা চুক্তি ভিত্তিক। এটা হবে গিভ অ্যান্ড টেক সম্পর্ক, কিছু দিব আর কিছু নিব। এই সম্পর্কটা বিশ্ব নবীও করেছেন, সুবহানাল্লাহ। এটি কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না। বন্ধু হলে তো আর এক বন্ধু বন্ধুর জন্য নিবেদিত প্রাণ সব দিয়ে দেয়। ইসলামী রাষ্ট্র ভিন্ন ধর্মাবলম্বী কোনো রাষ্ট্রকে সব দিয়ে দিবে না, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে না, সেটি হবে লেনদেনের সম্পর্ক। লেনদেনের সম্পর্ক আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কখনো এক হতে পারে না। এই জন্য ইসলামের পররাষ্ট্রনীতি ভিন্ন রাষ্ট্রের সঙ্গে যে সম্পর্ক হবে, এটি হবে চুক্তিভিত্তিক, শর্তভিত্তিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় আসলেন, আপনাদের জানা আছে, স্মরণ করে দিই। মক্কা থেকে মদিনা আসবার পর তিনি আবার মক্কায় যাবেন উমরা করার জন্য। হুদাইবিয়ার সন্ধি আপনাদের সবার মুখস্থ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জায়গায় গিয়ে, যেহেতু
তদানীন্তন সময় বর্তমান এই বিশ্বের যে ভৌগোলিক স্পেস, বর্তমান যেভাবে ভৌগোলিক অবস্থান আছে রাষ্ট্রের, রাষ্ট্রীয় ব্যবস্থাপনার, তখন এই রকম ছিল না। তখন অনেকটা কাবিলা কেন্দ্রিক, গোত্র কেন্দ্রিক, যে গোত্রের পরিধি যতটুকু সেটি একটি রাষ্ট্র, এবং ওই গোত্র প্রধান সেই রাষ্ট্রপ্রধান, এভাবেই রাষ্ট্র ব্যবস্থাপনা তখন ছিল। সেই সময় মক্কা একটি আলাদা রাষ্ট্র, এটি কুরাইশ কেন্দ্রিক। মদিনা আলাদা একটি রাষ্ট্র, এটি ইহুদিদের আউস খাজরাজ এই গোত্রগুলো কেন্দ্রিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাকে ছেড়ে যখন মদিনায় আসলেন, তখন রসুলের জন্য মদিনা হলো নিজের রাষ্ট্র, আর মক্কা হয়ে গেল পররাষ্ট্র। তো মক্কার সঙ্গে মদিনার কমিউনিকেশনটা কেমন হবে, সম্পর্কটা কেমন হবে? আমি কি ওই রাষ্ট্রে যাব না? ওই রাষ্ট্রের লোক কি আমার রাষ্ট্রে আসবে না? এর জন্য বিশ্বনবী একটা সন্ধি করেছেন, যার নাম হুদাইবিয়ার সন্ধি। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এটি কার সাথে হয়েছে? কাফেরদের সাথে। সবাই বলেন দেখি কার সাথে? সবাই বলেননি কার সাথে? কাফেরদের সঙ্গে। এটি কিন্তু ফ্রেন্ডলি রিলেশন না, এটি কিন্তু গভীর সম্পর্ক না, এটি কিন্তু অলিগুণের সম্পর্ক না, এটি হচ্ছে গিভ অ্যান্ড টেক, শর্তযুক্ত সম্পর্ক। আল্লাহর নবী মক্কার কাফেরদের সঙ্গে সন্ধি করেছেন মদিনা থেকে, যে আমার সাথে মক্কার কি কি সম্পর্ক হবে, আমি কিভাবে যাব, তারা কিভাবে আসবে। ঠিক একইভাবে একটি ইসলামী রাষ্ট্র ভিন্ন ধর্মাবলম্বী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে, সেটি অবশ্যই শর্তযুক্ত হওয়া লাগবে, ফ্রেন্ডলি হতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের সঙ্গে চুক্তি করলেন। এই চুক্তির সময় সাহাবায়ে কেরাম বিশ্ব নবীর কাছে গিয়ে বায়াত গ্রহণ করলেন। ইতিহাস আপনাদের জানা আছে, আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরাতুল ফাতহে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক ওই দিনের চুক্তিটাকে এত পছন্দ করেছেন। আল্লাহ বলেন, ইন্না নিশ্চয় আল্লাহ, আল্লাহ তাবারকা তাআলা, ইউবাইউনাকা, হে রাসূল নিশ্চয় আল্লাহ পাক আপনার কাছে বায়াত গ্রহণ করেছেন। ওই লোকগুলোর ব্যাপারে আল্লাহ বলেছেন, ওরা যেন আপনার কাছে বায়াত গ্রহণ করেন নাই, বায়াতটা যেন সরাসরি তারা আল্লাহর কাছেই করেছেন। নবীজির কাছে যারা বায়াত গ্রহণ করেছেন, আল্লাহ ডিক্লারেশন করেছেন এরা যেন আমার কাছেই বায়াত গ্রহণ করলো। বায়াত গ্রহণ করার সময় আপনার হাতের উপর তারা হাত দিয়েছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদেরকে বলে দেন এই চুক্তিটা আমি আল্লাহর কাছে এত ইম্পর্টেন্ট, এত গুরুত্বপূর্ণ যে যারা আপনার হাতের মধ্যে বায়াত গ্রহণ করেছে তাদেরকে বলে দিন তারা যেন আপনার কাছে আপনার হাতের হাত রাখে নাই, তারা যেন সরাসরি আল্লাহ পাকের হাতেই হাত রেখে তারা বায়াত গ্রহণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই চুক্তিকে এত বেশি গুরুত্ব দিয়েছেন যে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন এরই প্রেক্ষিতে লম্বা একটি সূরা নাজিল করে দিয়েছেন। আল্লাহ পাক চুক্তির অনেকগুলো বিষয় এখানে উপস্থাপন করেছেন। বিশ্বনবীর জীবনে এই যে একটা গুরুত্বপূর্ণ চুক্তি তিনি করেছেন, এখন গোটা পৃথিবীতে যেগুলো মুসলিম রাষ্ট্র থাকবে ওই হুদাইবিয়ার সন্ধির আলোকে পররাষ্ট্র নীতিমালা ঠিক করার দরকার, বলেন ঠিক কিনা? ওখানে কিছু কন্ডিশন ছিল, সাময়িক কিছু পরাজয়ও ছিল। কোন মুসলমান যদি ইসলাম গ্রহণ করে মদিনায় আসে তাহলে তাকে ফিরিয়ে দিতে বাধ্য থাকবে। উল্টো আবার মদিনায় যদি মক্কার কেউ আসে তাকে ফিরিয়ে দিতে বাধ্য থাকবে। কিন্তু মদিনার কেউ যদি মক্কায় যায় তাহলে তাকে ফিরিয়ে দিতে তারা বাধ্য থাকবে না। এই সাময়িক কিছু ছোট ছোট বাহ্যিক পরাজয় মেনে নিয়ে সন্ধিটা হয়েছে। কারণ যখন একটি মুসলিম রাষ্ট্র একটি অমুসলিম রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চাবে, যদি দেখে যে এখানে শতভাগ আমার অধিকার নিশ্চিত করা যায় না, তাহলে কিছু অধিকার নিশ্চিত করলেও চুক্তি করে মূল জায়গা পর্যন্ত পৌঁছা দরকার। কি বলেন ঠিক কিনা? ছোট্ট একটা পয়েন্ট বললে বুঝবেন আপনারা। এই যে কাবার মধ্যে 360টি মূর্তি ছিল, এটা জানেন? আপনারা জানেন না? একটু হাঁ হো বলেন, জানেন তো? আচ্ছা, নবীজি যখন সালাত আদায় করতেন
প্রাথমিক জীবনে, তখন তো এই মূর্তিগুলো কাবায় ছিল, তার মানে মূর্তি থাকা অবস্থায় বিশ্বনবী সালাত আদায় করেছেন, তাই না? কিন্তু তিনি যখন মদিনার রাষ্ট্র গঠন করার পর মক্কা আল্লাহ পাক তার হাতে উঠাই দিলেন, মহা বিজয় হয়ে গেল, ফাতহে মক্কা হয়ে গেল, তখন বিশ্বনবী সব মূর্তিগুলো ভেঙ্গে কাবা থেকে বের করে দিলেন, বললেন কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল। এখন তো হক এসেছে, আর বাতিল থাকবে না, সব বাতিল আউট করে দিলেন। এখন মূর্তি শূন্য কাবায় বিশ্বনবী সালাত শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে এই দীর্ঘদিন মক্কা বিজয়ের পূর্ব পর্যন্ত মূর্তির বিষয়টা বিশ্বনবী মেনে নিয়েছেন, কারণ এখনো মূর্তি মসজিদে কাবা থেকে বের করার সুযোগ হয়নি। ঠিক একইভাবে একটি ইসলামিক রাষ্ট্র যদি নিজের পায়ে দাঁড়াতে চায়, তাহলে একটা সময় দিয়ে প্ল্যান করে আগাতে হবে। হুটহাট করে একটা কিছু আউট করতে চাইলেই করতে পারবে না। দীর্ঘ সময় নিয়ে এমন একটি জায়গায় গিয়ে দাঁড়াতে হবে যেখানে গিয়ে পৃথিবীর সব শিরক এক রাতে আউট করে দেয়া যাবে, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে পররাষ্ট্রনীতি শিক্ষা দিয়েছেন। নবীজি হুদাইবিয়ার সন্ধি করেছেন, এবার মদিনায় আসবার পর ইহুদি এবং নাসারাদের সঙ্গে সন্ধি করেছেন, এবং মদিনার সনদ যখন তিনি রচনা করেন এর মূল প্রতিবদ্ধ ছিল ইহুদি নাসারাদেরকে মিলেই করেছেন। একদিকে আল্লাহ বললেন ইহুদি নাসারাকে বন্ধু বানাবা না, কাফেরকেও বন্ধু বানাবা না। ভিন্ন দিকে আল্লাহ রাব্বুল আলামিন আবার ওই ইহুদি এবং নাসারাদের সঙ্গে বিশ্বনবীর চুক্তির ব্যবস্থা করে দিলেন। তার মানে ইহুদি নাসারা কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না, চুক্তি করে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার দরকার। বলেন আছে না নাই? নবীজি এত বিচক্ষণ ছিলেন যে তিনি 400-ও বেশি তদানীন্তন সময়ে রাষ্ট্রপ্রধানের কাছে তিনি চিঠি লিখেছেন, শুভেচ্ছা বাণী দিয়েছেন। যখন তিনি চিঠি লিখেছেন, ওই চিঠিগুলোতে শুধু শুভেচ্ছাই দেননি, চিঠিগুলোতে তিনি ইসলামের দাওয়াতও দিয়েছেন। তার পররাষ্ট্রনীতি কত স্ট্রং ছিল। শুধু মদিনার রাষ্ট্র নিয়ে তিনি ব্যস্ত ছিলেন, বহির্বিশ্বের কোনো রাষ্ট্রের সঙ্গে যোগাযোগ ছিল না, তাহলে তো তিনি পৃথিবীর শ্রেষ্ঠ পলিটিশিয়ান হতেন না। এই জন্য বার্নার্ড শো বলেছেন যে পৃথিবীর শ্রেষ্ঠ কোনো পলিটিশিয়ানের নাম যদি কেউ আমার কাছে জানতে চায়, আমি প্রথম নামটাই বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তার যে কূটনৈতিক তৎপরতা, এটা ছিল বিরল। সেই সময় তিনি 400-এরও বেশি রাষ্ট্রপ্রধানের কাছে চিঠি লিখেছেন, বহির্বিশ্বের সঙ্গে আমার সম্পর্ক যেন ভালো থাকে। তবে সেই চিঠিগুলোতে মূল একটা বিষয় উপস্থাপন করেছেন, এই সম্পর্কের মূল ভিত্তি যেন হয় ঈমান। বলেন সুবহানাল্লাহ। আমরা যদি আর একটু ঘুরে যাই, আরো দেখব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যতগুলো শাসকের বক্তব্য উপস্থাপন করেছেন, তার মধ্যে একজন নবী ছিলেন যার নাম সুলাইমান। কোন নবী? সুলাইমান। আল্লাহকে বলছেন মুলকাল্লা ইয়ামবাগি লিআহাদিম মিন বাদি, হে আল্লাহ এমন রাজত্ব দাও পৃথিবীতে আর কাউকে দিবা না। আল্লাহ বলেন যাও, ওই রকম রাজত্বই তোমাকে দিয়ে দিলাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পররাষ্ট্রনীতিটা আল্লাহ পাক কোরআনুল কারীমে স্পষ্ট করে দিয়েছেন। যখন হুদুদ এসে বলল আমি একটা রাষ্ট্রের সন্ধান নিয়ে এসেছি, ওই রাষ্ট্রপ্রধান একজন নারী এবং মুশরিক, ওই রাষ্ট্রপ্রধান একজন মুশরিক। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত বিচক্ষণতা দিলেন, বললেন যে শোনো শোনো, ওই রাষ্ট্রপ্রধানের কাছে আমাকে একটা চিঠি লেখা লাগবে। এই চিঠিটা যাও, ওই রাষ্ট্রের সঙ্গে আমার একটা চরম ভালো সম্পর্ক রাখা দরকার, তবে যাও সম্পর্কের ভিত্তি হওয়া লাগবে ঈমান। আল্লাহর নবী প্রতিটা চিঠিতেই প্রতিটা রাষ্ট্রপ্রধানকে তিনি শুভেচ্ছাও জানিয়েছেন, ঈমানের দায়িত্ব, ঈমানের কথাও তিনি বলেছেন। একইভাবে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে চিঠিটা লিখেছেন, চিঠির শুরুতেই আল্লাহ পাকের একটা মেসেজ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা দাওয়াত রানী বিলকিসকে দিয়ে দিয়েছে। সবার জানা আছে, আমার সাথে পড়েন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু
বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম টেকনিকে দাওয়াতটা দিলেন। রানী বিলকিসের সাবার সাথে আমি সুলাইমানের ফিলিস্তিন রাষ্ট্রের একটা সম্পর্ক থাকা দরকার ঠিকই, কিন্তু রানী বিলকিসের যদি ঈমান না থাকে তাহলে সম্পর্ক কেমনে হবে? এই জন্য চিঠি লিখতে গিয়া ডাক দিয়ে বলেছেন, হুদুদ তুমি যাও আমার কিতাবটা দাও, ইযহাব বিকিতাবি হাদা ফালকি ইলাইহিম সুম্মা তাওয়াল্লাউ আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। তুমি চিঠিটা নিয়ে যাও, চিঠিটা তার কাছে ফালায় দিয়ে একটা ভেন্টিলেটরের কাছে বসে থাকবা, অবজারভেশন করবা, দেখবা রানী বিলকিস চিঠি পাওয়ার পর তোমাকে কি বলতে চায়। তবে চিঠি দিবা, চিঠির শুরুতে লিখে দিয়েছে নিশ্চয়ই চিঠিটা সুলাইমান লিখেছে। সুলাইমান যিনি চিঠি লিখেছেন, শুরু করেছেন, আওয়াজ দিয়ে বলুন তো আমাদের রবের নামটা কি? সে জানতো না, রানী বিলকিস জানতো না যে আমাদের রবের নাম, বলেন রবের নাম। ইসলামের পররাষ্ট্র নীতিটা বুঝতে হবে যে যত কমিউনিকেশন হবে প্রতিটা জায়গায় যেন আল্লাহ থাকে, প্রতিটা জায়গায় যেন ঈমান থাকে, প্রতিটা জায়গায় যেন ঈমানের স্বার্থ থাকে, তাহলেই সেই পররাষ্ট্রনীতি মুসলিম রাষ্ট্রের জন্য উপকারী হবে। ঈমান নাই, ইসলাম নাই, ইসলামী স্বার্থ নাই, আল্লাহ নাই, সেই পররাষ্ট্রনীতিতে মুসলমানদের কোনো উপকার হতে পারে না। আল্লাহ নবী তাই করলেন। তিনি কাফেরদের সঙ্গে চুক্তি করলেন, ইহুদির সঙ্গে চুক্তি করলেন, নাসারাদের সঙ্গে চুক্তি করলেন। এরপর দলমত নির্বিশেষে বিভিন্ন রাষ্ট্রপ্রধানের কাছে তিনি অনেকগুলো চিঠি লিখলেন, সবার সঙ্গে যোগাযোগ রাখলেন, ঈমানের দায়িত্ব দিলেন। আল্লাহ নবীর পররাষ্ট্রনীতি এত বিচক্ষণতার সঙ্গে পরিচালনা করেছেন যে মাত্র ৬,০০০ বর্গ মাইলের মদিনা নবীজি সামান্য ১০টি বছর পরিশ্রম করে পররাষ্ট্রনীতিতে এত বেশি সফলতা অর্জন করেছেন যে মাত্র ৬,০০০ বর্গ মাইলের মদিনার রাষ্ট্রটা ১০ বছরে প্রায় ৮ লক্ষ বর্গ মাইল হয়ে গেছে। আবার নবীজির পররাষ্ট্রনীতি অবলম্বন করার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাও যখন রাষ্ট্র পরিচালনা করেন, যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর পররাষ্ট্রনীতিকে হুবহু ফলো করেছেন, সেই ৮ লক্ষ বর্গ মাইলের ছোট্ট মদিনাকে আল্লাহ পাক ২৬ লক্ষ বর্গ মাইলে রূপান্তর করে দিয়েছে। ৬,০০০ বর্গ মাইলের মদিনা ২৬ লক্ষ বর্গ মাইল হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তাদের পররাষ্ট্রনীতিতে তারা কোনো ভুল করেন নাই, কার সাথে কিভাবে সম্পর্ক স্থাপন করা দরকার, কারণ এই জায়গায় ভুল করলে তারা আমাদেরকে চেপে ধরে ছোট করে ফেলবে। পররাষ্ট্রনীতি যদি কূটনৈতিক তৎপরতা শতভাগ সফল করা যায় তাহলে আমাদের গলাকেও চিপে ধরতে পারবে না। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই চুক্তির মানদণ্ডে পররাষ্ট্র নীতি শিক্ষা দিয়ে 5টি বিধিমালা দিয়ে দিলেন যে আপনার এই পররাষ্ট্রনীতিতে 5টি গুরুত্বপূর্ণ বিষয় থাকবে। তার মধ্যে 1 নম্বরটা হচ্ছে যে আমার রাষ্ট্র এবং বহির্রাষ্ট্র, এই 2 রাষ্ট্রের মধ্যে এ রাষ্ট্রে কিছু মুমিন আছে, ভিন্ন রাষ্ট্রগুলোতে কিছু মুমিন আছে। তো পররাষ্ট্রনীতিতে এই রাষ্ট্রের মুমিন আর ওই রাষ্ট্রের মুমিনদের মধ্যে কেমন সম্পর্ক হওয়া দরকার, এটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল আনফালের ৭২ নম্বর আয়াতে নবীকে জানিয়ে দিয়েছেন যে আপনার পররাষ্ট্রনীতির, আপনার ফরেন পলিসির একটা পলিসি হচ্ছে যে মদিনায় যারা মুমিন আর মক্কার যারা মুমিন, এই 2 মুমিনের মধ্যে আপনার কিরকম সম্পর্ক থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্না নিশ্চয়াল্লাযীনা যারা আমানু ঈমান এনেছে, ও হাজারু ওই ঈমানদাররা আবার হিজরত করে আপনার সাথে মদিনায় চলে এসেছে,
বিআমওয়ালিহিম তাদের সম্পদগুলো দিয়ে দিয়েছে, ওয়া আনফুসিহিম তাদের জীবনগুলো তারা উৎসর্গ করে দিয়েছে। ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু এবং আনসারদের মধ্যে কিছু ব্যক্তি রয়েছেন যারা তাদেরকে আবার সাহায্য করেছে। আল্লাহ বলেন আউলিয়াউ বাদুহুম আউলিয়াউ বাদ। আপনার পররাষ্ট্রনীতির প্রথম বিষয়টা হলো মুহাজির হোক আর আনসার হোক, যারা মদিনায় থাকবে এরা সবাই পরস্পরের বন্ধু হয়ে যাবে। মুহাজির আর আনসার তারা নিজেরা ছিল এক। বলেন কি ছিল? মদিনায় আসার পর মুহাজিররা যদি বলতো আমরা মুহাজির, আনসাররা যদি বলতো আমরা আনসার, দুদলের মধ্যে যদি একটা বিভক্তি তৈরি হতো, পরবর্তী যতগুলো যুদ্ধ হয়েছে এগুলোতে বিজয় অর্জন করা সম্ভব হতো না। এমনকি বদর যুদ্ধের পূর্বে মুহাজিরের নেতা আনসারের নেতা একই সাথে দাঁড়িয়ে বিশ্বনবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আনসার আর মুহাজির হিসাবে না, ইমানদার হিসাবে আপনার ডানে বামে সামনে পিছনে দাঁড়াবো। আপনাকে কেউ আঘাত করতে আসলে মুহাজির আনসার হিসাবে না, পরস্পর বন্ধু হিসাবে মোকাবেলা করব। আমি বলছিলাম মুহাজির এবং আনসার, আমি পররাষ্ট্রনীতির কথা বলছিলাম। তারা বললেন আউলিয়া বাদুহুম আউলিয়া, মুহাজির এবং আনসার তারা পরস্পরের মধ্যে বন্ধু। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইউহাজিরু, আর যদি মক্কার কিছু মুমিন আছে লাম ইউহাজিরু কিন্তু তারা হিজরত করে নাই, তার মানে তারা নাগরিক হিসাবে মক্কার, ইমানদার হিসাবে মদিনার। কি বুঝতে পেরেছেন? কিছু মুমিন তো হিজরত করে মদিনা আসছে, এরা তো সব রাষ্ট্রীয়ভাবেও আমার, ইমানের দৃষ্টিতেও আমার, কিন্তু মক্কায় ইমানদার, রাষ্ট্রীয়ভাবে মক্কার, ইমানদার হিসেবে মদিনার, তাদের ক্ষেত্রে কি নীতিমালা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাম ইয়াহজুরু মা লাকুম মিন ওয়ালায়াতিহিম মিন শাই হাত্তা ইউহাজিরু, এরা যতক্ষণ পর্যন্ত হিজরত করে মদিনায় আসবে না ততক্ষণ পর্যন্ত আপনি নবীর অভিভাবকত্ব এদের উপর নাই। তারা ভালো থাকবে না খারাপ থাকবে এটা নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই। তারা যেহেতু হিজরত করে আসে নাই, তারা মক্কায় যেভাবে আছে থাক, আপনি মদিনাকে সুন্দর করে সাজায় নেন। কিন্তু নবী ওয়া ইন ইস্তানসারুকুম ফিদ্দিন, কোন একটি রাষ্ট্রে যদি মুসলমান বসবাস করে, আরেকটি রাষ্ট্রে যদি রাষ্ট্রপ্রধান মুসলমান হয়, ওই নির্যাতিত মুসলমান যদি কখনো রাষ্ট্রপ্রধানকে সাহায্য করতে বলে, আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষেত্রে ডাক দিয়ে বলেছেন যদি দ্বীনের বিষয় হয় ফাআলাইকুমুন নাসরু ইল্লা আলা কওমিন বাইনাকুম ওয়া বাইনাহুম মিতাক, ওই রাষ্ট্রের সঙ্গে যদি যুদ্ধবিরতি রাখার কোনো চুক্তি না থাকে তাহলে পররাষ্ট্র নীতিটা হবে অবশ্যই রাষ্ট্রপ্রধান সরাসরি অ্যাকশনে চলে যাবে। কোনো মুসলিম যদি অন্য কোনো মুসলিম রাষ্ট্রপ্রধানের কাছে সাহায্য চায়, আল্লাহ পাক আয়াত দিয়ে সাহায্য করাকে নামাজ যেমন ফরজ একইভাবে আল্লাহ ফরজ করে দিয়েছেন। ফিলিস্তিনের মুসলমান গোটা পৃথিবীর মুসলমানদের কাছে সাহায্য চায়, সাহায্য করাটা ফরজ। কি বলে? কিন্তু তারা যদি সাহায্য না চায়, প্রার্থনা না করে, তারা যদি নির্যাতিত না হয়, তাহলে একটি ইসলামী রাষ্ট্রের 1 নম্বর মূলনীতি, যদি ইমানদার অন্য রাষ্ট্রে বসবাস করে তাহলে তাদের বিষয়টা তাদের কাছেই থাকবে। যদি ইমানদার বিপদে পড়ে মুসলিম রাষ্ট্রপ্রধানের কাছে সাহায্য চায়, ইসলাম বলছে সাহায্য করা ওই রাষ্ট্রপ্রধানের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছে। 2 নম্বর, যদি কোনো একটি রাষ্ট্র চুক্তি, আমি বলছি শুরুতেই ইসলামী রাষ্ট্রের সাথে ভিন্ন রাষ্ট্রের সম্পর্ক হবে চুক্তিভিত্তিক, গিভ অ্যান্ড টেক, লেনদেনের সম্পর্ক থাকবে, এটি গভীর সম্পর্ক থাকবে না। কোনো কারণে যদি চুক্তি ভঙ্গের কোনো সম্ভাবনা দেখা যায় যে এই রাষ্ট্রটি আমার সঙ্গে চুক্তি ভঙ্গ করে ফেলতে পারে, তার সঙ্গে আমার কিছু লেনদেন আছে, আমার ইলিশ নেয় আর আমাকে কি দেয় না, গাঁজা টাজা দেয়, এগুলো দেয় অনেক সময়। আমাদের দেশে গাঁজা হয় নাকি? গাঁজা যুবকরা গাঁজা খাও না তোমরা? গাঁজা তো বহির্রাষ্ট্র থেকে আসে, আমাদের দেশে তো গাঁজা টাজা হয় না। আমাদের বর্ডারটা ঠিক হলে আমাদের যুব সমাজ মাদক মুক্ত হয়ে যাবে, কারণ আমাদের দেশের মাদক ডেলিভারি হয় ভিন্ন দেশ থেকে। কি অসত্য বলছে নাকি? মাদক দ্রব্যগুলো কোন দেশ থেকে আসে? পার্শ্ববর্তী দেশ থেকে আসে। পররাষ্ট্রনীতিতে এই জায়গায় খুব স্ট্রং থাকা দরকার।
আমরা ইলিশ দিব আর তোমরা গাঁজা দিবা, ফেন্সিডিল দিবা, এটা কখনো হতে পারে না। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোন একটি চুক্তি কেউ যদি ভঙ্গ করতে চায়, দ্বিতীয় নম্বর শর্ত নবীকে পররাষ্ট্রনীতি শিক্ষা দিয়ে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইম্মা তাখাফান্না মিন কওমিন খিয়ানাতান ফামবিদ ইলাইহিম আলা সাওয়া ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খাইনিন। কারো যদি চুক্তি ভঙ্গের সম্ভাবনা তৈরি হয়, আল্লাহ পাক মুসলমানদেরকে এমন নীতি শিক্ষা দিয়েছেন, তুমি একটা সম্ভাবনা দেখেই সেই রাষ্ট্রের সঙ্গে খারাপ আচরণ করতে পারবা না। হোক ইহুদি, হোক খ্রিস্টান, হোক নাচারা, তোমার চুক্তির যতক্ষণ পর্যন্ত সময় আছে ততক্ষণ পর্যন্ত তুমি চুক্তি পূরণ করবা, তার আগে কোনো সিদ্ধান্ত তুমি নিতে পারবা না। যদি দেখো তোমার কোনো চুক্তি লঙ্ঘন করে ফেলেছে, তাহলে তার কাছে তুমি আবার রাষ্ট্রদূত প্রেরণ করো, তাকে জানিয়ে দাও, তাকে বলে দাও তুমি কি চুক্তি ভঙ্গ করতে চাও নাকি। যদি চুক্তি ভঙ্গ করে ফেলে তুমিও ভেঙে ফেলো, আর যদি চুক্তি ভঙ্গ না করে মুসলমান কাফেরের সঙ্গেও কোনোদিন চুক্তি ভঙ্গ করতে পারবে না। ইসলাম কি চমৎকার শেখায়। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র ক্ষমতায় আছেন, এমন সময় তিনি একটা চুক্তি করেছেন রোমানদের সাথে। রোমানদের সঙ্গে চুক্তি করেছেন, যুদ্ধবিরতি চুক্তি। এখন সময়ের দাবি ফিলিস্তিন এবং ইসরায়েলের এই যুদ্ধবিরতি চুক্তি হওয়া উচিত। কি বলেন আপনারা, ঠিক কিনা? এই চুক্তি করেছেন তিনি। চুক্তি করার পর তিনি দেখলেন যে আর কিছুদিন পর, 2-4-5 মাস পরে আমাদের চুক্তির মেয়াদ শেষ। তো যুদ্ধবিরতি চুক্তি যেদিন শেষ, পরদিন থেকে আবার তো যুদ্ধ শুরু হবে, তাই না? তো হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সৈন্যবাহিনী এবং অস্ত্রসহ সবাইকে বললেন যে 6 মাস যেহেতু যুদ্ধবিরতি, তোমরা ওদের কাছাকাছি গিয়ে আমাদের অস্ত্র, আমাদের বাহিনী সব রেডি রাখো। যখন যুদ্ধবিরতি শেষ হবে আমরা যুদ্ধ করে তাদেরকে পরাজিত করে দিব। লোকজন রওনা করেছেন। এমন সময় একজন বৃদ্ধ ঘোড়ার পিঠে উঠে চিৎকার দিয়ে দিয়ে বলছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে বলে আসছেন। আসার পরে সাহাবায়ে কেরামকে, অনেক সাহাবী বেঁচে ছিলেন, ডেকে বলেছেন যে তোমরা রোমানদের সঙ্গে যুদ্ধবিরোধী চুক্তি করার পর তোমরা একটা পলিসি গ্রহণ করছো। কি পলিসি? যে এই বিরতিতে আমরা প্রস্তুতি গ্রহণ করব, এরপরে গিয়ে আমরা আবার যুদ্ধ শুরু করে দিব। তিনি চিৎকার দিয়ে বলছেন, তোমরা কি বিশ্বনবীর হাদিস শোনো নাই? যতক্ষণ পর্যন্ত এই চুক্তির মেয়াদ শেষ হয় নাই ততক্ষণ পর্যন্ত মুসলমানরা সামান্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারবে না। অথচ তোমরা একটি অপরাধ করছো, ওরা আমাদেরকে মেরে ফেলুক আর রাখুক আর যাই করুক না কেন, মুসলমান কখনো চুক্তি ভঙ্গ করে না। সঙ্গে সঙ্গে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সব বাহিনী ক্লোজ করে নিলেন। যতক্ষণ পর্যন্ত চুক্তি আছে ততক্ষণ মুসলমান প্রস্তুতিও গ্রহণ করবে না। সুবহানাল্লাহ বলেন না? ইসলামের পররাষ্ট্রনীতি কত সততার সাথে চলে। চুক্তি ভঙ্গ করা ইসলাম সম্পূর্ণরূপে হারাম করে দিয়েছে। এরপরে যদি কেউ চুক্তি ভঙ্গ করেই ফেলে, বিপরীত দল অটো সেটি চুক্তি ভঙ্গ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 57 নম্বর আয়াতে কারিমায় বলছেন যে কেউ যদি চুক্তি ভঙ্গ করে ফেলে, কোনো শর্ত লঙ্ঘন করে ফেলে, তাহলে সব শর্ত আপনা আপনি ভেঙে যাবে। তখন আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবেন। তবে শর্ত হলো যে চুক্তি ভঙ্গ করবে তাকে এমনভাবে শাস্তি দিতে হবে পৃথিবীতে আর কোনো ব্যক্তি যেন মুসলমানের সঙ্গে চুক্তি করে ভঙ্গ করার সাহস না পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইম্মা তাতকাফান্নাহুম ফিল হারবি ফাশাররিদহিম মান খালফাহুম লাআল্লাহুম ইয়াযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা চুক্তি ভঙ্গ করার পর যদি এদেরকে আপনি পেয়ে যান, আপনার আয়ত্তে যদি চলে যায়, তাহলে এমন শাস্তি দিবেন, এমন আঘাত এদেরকে করবেন, লাআল্লাহুম ইয়াযাক্কারুন, এদের যেন সব সময় মনে থাকে, এরা যেন স্মরণ করতে পারে মুসলমানের সঙ্গে কখনো চুক্তি লঙ্ঘন করা যাবে না। মুসলিম রাষ্ট্রের সঙ্গে অন্য কোনো রাষ্ট্র যদি চুক্তি ভঙ্গ করে ফেলে, আপনি যতগুলো চুক্তি আছে সব চুক্তিগুলো আল্লাহ বলেছেন ভেঙ্গে যাবে। চুক্তি যদি কাফেররা ভেঙ্গে ফেলে, ভেঙ্গে যাবে। আবার চতুর্থ নম্বরের নীতি হলো
ইসলাম পররাষ্ট্র নীতিতে নতজানু নীতিমালাকে 100 বার পরিহার করেছে। নতজানু নীতিমালা হচ্ছে জি হুজুর আমার ক্ষমতায় থাকার জন্য আপনারা যা যা করবেন, যা যা চান সব দিব, এটি সম্পূর্ণ হারাম এবং ইসলামী পররাষ্ট্র নীতির সম্পূর্ণ বিপক্ষের বক্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল আনফালের 62তে বলেছেন, ওয়া ইন ইউরিদু আন ইয়াখদাউকা ফাইন্না হাসবাকাল্লাহ হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন। চতুর্থ নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন ইউরিদু, আর যদি আপনি মনে করেন এরা যদি চক্রান্ত করে আইয়াখদাউকা, আপনার সঙ্গে এরা প্রতারণা করবে, তাহলে আপনি মনে রাখবেন ফাইন্না হাসবাকাল্লাহ, আপনি তাদের কাছে মাথা নত না করে আল্লাহর দিকে তাকিয়ে বলবেন আল্লাহ আমার জন্য যথেষ্ট। ইসলাম বলছে নিজের অধিকারের ক্ষেত্রে পররাষ্ট্র নীতিতে কেউ যদি চাপ দেয়, ওই সময় মুমিনরা কারো দিকে তাকাবে না, শুধু বলবে হাসবাকাল্লাহ। আওয়াজ দিয়ে বলুন, মুসলমানের জন্য যথেষ্ট কে? আল্লাহই যথেষ্ট। এটি হচ্ছে মাথা উঁচু করে দাঁড়ানোর একটি বক্তব্য। পররাষ্ট্র নীতিতে মুসলমানদের কখনো মাথা নিচু করে নতজানু হয়ে পররাষ্ট্র নীতিমালা অবলম্বন করতে বলে না। ইসলাম বলে মুসলমানরা মাথা উঁচু করে চুক্তিভিত্তিক সম্পর্ক স্থাপন করবে। এরপরে পঞ্চম নাম্বারটা হলো, যাদের সঙ্গে চুক্তি হবে তাদের মধ্যে সব লোকেই তো অপরাধ করে না। ধরুন যে আমি একটি রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপন করছি, কোনো কারণে তারা চুক্তি লঙ্ঘন করেছে, তো সেই রাষ্ট্রের সকল নাগরিক তো অপরাধী না, সেখানে কিছু নিরপরাধ মোমেনও থাকে। আমি বোমা হামলা করে সবগুলোকে ধ্বংস করে দিলাম। ইসলাম এই নীতি অবলম্বন করে না। অনেকেই আমাদেরকে বলেন যে হুজুর ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধ দীর্ঘদিন চলে, মুসলমান বিজয়ী হচ্ছে না, এখানে ঝামেলাটা কি? এ আয়াতে কারিমার আলোকে আমার কাছে একটা জিনিস মনে হয়েছে, তা হলো মুসলমানরা যদি মনে করে ইসরায়েলে আক্রমণ করে সবাইকে ধ্বংস করে দিবে, এই সক্ষমতা মুসলমানের আছে, কিন্তু মুসলমান চিন্তা করে যারা অপরাধী তাদেরকে না মেরে নিরপরাধদেরকে যদি আমরা মারি, এটি আমাদের অপরাধ হবে। অপরাধীকে চিহ্নিত করে মারাটা খুবই কষ্টকর। উল্টো ইসরায়েল যখন আমাদেরকে মারে, নারী, শিশু, বৃদ্ধা, আবাল বনিতা সবাইকে মারে, তারা মারার ক্ষেত্রে বাদ বিচার করে না, কিন্তু আমরা হিসেব করি, যার কারণে আমাদের যুদ্ধ করা কষ্টকর। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 5 নম্বর এই নীতিমালাটি কোরআনুল কারীমে সূরাতুত তাওবার 4 নম্বর আয়াতে বলছেন যে মক্কার যারা চুক্তি লঙ্ঘন করেছে আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করেন, কিন্তু মক্কায় কিছু লোক আছে যারা চুক্তি ভঙ্গ করে নাই, আপনি তাদেরকে মারবেন না, তাদের উপর আপনি কোনো আক্রমণ করবেন না। ইসলাম চমৎকার পররাষ্ট্র নীতি দিয়েছেন কিভাবে একটি ইসলামী রাষ্ট্র বহির্রাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপন করবে। সব আলোচনার মূল হচ্ছে একটি ইসলামী রাষ্ট্র আমেরিকায় তাকাবে না, কানাডায় তাকাবে না, ইংল্যান্ডে তাকাবে না, রাশিয়ায় তাকাবে না, চায়নায় তাকাবে না, ভারত তো প্রশ্নই আসে না। মুসলিম রাষ্ট্র তাকাবে আল্লাহর দিকে। বলেন কার দিকে? আল্লাহ রাব্বুল আলামিন তার দিকেই শতভাগ মুতাওয়াজ্জা হয়ে আমাদেরকে একটি চমৎকার ইসলামী রাষ্ট্র দেখার তৌফিক দান করুন, আমিন। যারা সুন্নত পড়েনি তারা সুন্নত পড়েন।